আমার কথা শোনো, তুমি তোমার গ্রামের বাড়িতেই ফিরে যাও। তোমার কি মনে হয় আমি এখানে নিজের ইচ্ছে আছি? আমার খুব ভালো লাগছে এখানে থাকতে। আরে বাবা, ভালো যখন লাগছে না তখন বাড়ি ফিরে যাও। তুমি এই কথাটা বাচ্চা দাদাবাবুকে জিজ্ঞেস করো না কেন? ঠিক আছে, তুমি যখন জিজ্ঞেস করতে পারছো না তখন তোমার এই কথাটা আমি বাচ্চা দাদাবাবুকে জিজ্ঞেস করব, যাতে উনি তোমাকে প্রশ্নের উত্তরটা দিয়ে দেয়। এ বাবা, তুমি দেখছি মিছিমিছি আমার উপর রাগ করছো। তুমি কি এসব কথাগুলো আবার বাচ্চা দাদাবাবুকে জানাবে নাকি? হ্যাঁ, তুমি ওনার কথাই তো আমাকে বলছো, তো তার কথাটা তো তাকেই বলা উচিত। এবার তুমি যদি বলতে না পারো তাহলে তো আমাকেই বলতে হবে। না না, আমি কিছু বলিনি, আমার কিছু জানার দরকার নেই। সেটা যদি জানোই তাহলে এত কথা কেন বলছো? দেখো রোশনাই, ওরা হচ্ছে মালিক পক্ষ, তুমি আর আমি তো এবারই চাকর। তাই দেখো, আমাদের মধ্যে যে সমস্ত কথাবার্তাগুলো হবে সেগুলো কি মালিককে জানানো উচিত বলো? কি ব্যাপার সন্ধ্যা, কি বলছো তুমি? না না, আমি কিছু বলছি না। আমি রোশনাইকে বলছিলাম যে এই যে বেনারসের রান্নাগুলো ও করছে, ওটা যদি আমাকে শিখিয়ে দিত তাহলে এ বাড়ির লোক যদি হঠাৎ করে খেতে চাইতো আমি জবান করে বানিয়ে দিতাম। তুমি নিজের রান্না ঠিক মতো করতে পারো না, তুমি আমার বেনারসের রান্না শিখবে? যাও নিজের কাজ করো, যাও। না দেখি ঝপ করে জুসটা খেয়ে ফেলো তো। ছোট, আমার না ইচ্ছে করছে না। নিজের হাতে তোমার জন্য বানিয়ে আনলাম, তুমি খাবে না? আবার ফোন এসছে। এই দেখো, বাদশা আবার ফোন করেছে। আরে বাদশা, আমি জুস নিয়ে এসেছি, কিন্তু রোশনাই কিছুতেই খাচ্ছে না জানিস। ছোট, ওকে ফোনটা দাও তো, কথা বলবে তোমার সাথে। না ছোট, আমি এখন কথা বলতে পারবো না, আমার হাতে সময় নেই। কথা বলতে গেলে রান্নাটা পুড়ে যাবে। শুনতে পেলি? ছোট ফোনটা ওকে দাও। আরে কথা বলতে চাইছি তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি জুসটা খেয়ে নিচ্ছি। দীপ, কতদিন যারা আমাকে এসব সহ্য করতে হবে কে জানে। আও খাচ্ছে রে বাচ্চা, রাগি রাগি মুখেই খাচ্ছে, কিন্তু খাচ্ছে, বুঝলি জুসটা। আচ্ছা ছোট, শোনো না, বলছি তুমি ওকে এক্ষুনি রেডি করো, আর দেরি করা যাবে না, আমাদের হাতে একদম সময় নেই। এখন রেডি হবে কেমন করে? বাড়ির সবাই তো এখনো বেরোয়নি, সব সাজগোজ করছে। সবাই রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পরে 10 মিনিটের মধ্যে আমি ওর মালপত্র গোছগাছ করে ওকে নিয়ে বেরিয়ে পড়ো। আরও একটা রান্না করছিল, সেটাও প্রায় শেষ দিকে, বুঝলি। আর 10টা মিনিট সময় দে, আমি ওকে নিয়ে বেরিয়ে পড়ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, কিন্তু শোনো না, তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ো। হ্যাঁ আচ্ছা। রোশনাই শোনো, বাড়ির লোকজন একটু পরেই বেরিয়ে যাবে। হ্যাঁ, বাচ্চা ওয়েট করছে, আমাদের কিন্তু ঝটপট বেরিয়ে পড়তে হবে। ছোট, আমি যাব না। এরকম কথা ভুলেও ভেবো না রোশনাই। আজকে তুমি যদি অনুষ্ঠানে না যাও, বাচ্চাকে অসম্মান করা হবে, অপমান করা হবে, ওর যুদ্ধকে ওর অপমান হবে। একটা জিনিস জানবে, তোমাদের প্রোগ্রামটি কিন্তু একদম শুরুর দিকে। তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো, বাড়ির লোকজন বেরোলি আমি তোমায় নিয়ে বেরিয়ে পড়বো। তুমি বুঝতে পারছো না, তুমি একবার ভেবে দেখো বাড়ি আসার পর কতটা অশান্তি হবে। ওটা এসে তো এমনিও হচ্ছে, অমনিও হবে। এই বাড়ির লোকজন তো সারাক্ষণ একটা ছুতো খোঁজে তোমাকে কি করে অপমান করবে। ওগুলো নিয়ে তুমি একদম আজকের দিনে ভেবো না। আজকের অনুষ্ঠানটা কিন্তু বিশেষ। বাদশা বলেছে ওখানে অনেক বড় বড় লোকজন আসবে। তোমার নাচ দেখে যদি কারোর পছন্দ হয়ে যায়, বলা তো যায় না, তুমি একটা বিরাট বড় সুযোগ পেয়ে যেতে পারো। আজকের সুযোগ হারানো চলবে না। বাড়ি ফিরে কি হবে, কে কি বলবে না বলবে, সেটা আমি আর বাচ্চা সামলে নেব। দেখো, তোমার জন্য কিন্তু বাচ্চা এত বড় একটা রিস্ক নিয়েছে, তুমি না বললে হবে না, যেতেই হবে তোমায়। আমি সেটাই তো চাই না ছোট। তুমি স্যারজিকে বলে দাও উনি যাতে নিজেকে সামলান, আমাকে সামলানোর কোনো দরকার নেই। বাচ্চাকে তুমি এখনো ঠিক মতো চিনতে পারো নি রোশনাই। ওর মতো মানুষ এই পৃথিবীতে খুব বেশি হয় না। শোনো, আমি 10 মিনিট পরে আসবো। বাড়ির সবাই বেরিয়ে গেলেই কিন্তু তোমাকে জিনিসপত্র গুছিয়ে রেডি হয়ে নিতে হবে। হ্যাঁ,
আমি এখন যাচ্ছি, ঠিক 10 মিনিট পর আসবো, কেমন? রেডি থাকবে। রোশনাই, রোশনাই, হ্যাঁ বলুন। বলছি আমরা বেরোলাম। আজকে গেস্টরা কিন্তু ঠিক চলে আসবে 9:30টার মধ্যে। আমাদের যদি আসতে 2-5 মিনিট দেরি হয় তাহলে তুমি ওদের সবার আগে শরবতটা সার্ভ করে দিও। তার মধ্যেই চলে আসবো। শ্যামকে সব বলা আছে, তোমাকেও বলে রাখলাম। খাওয়া দাওয়া রেডি? হ্যাঁ হয়ে এসছে। হয়ে এসেছে বলে হাত পা গুটিয়ে বসে থেকো না। গেস্টরা কিন্তু সত্যি 9:30টায় চলে আসবেন, হয়তো একটু আগেও আসতে পারেন। মেজো কাকিমণি কি বললো সেটা যেন মাথায় থাকে। ওনাদেরকে রিসিভ করবে, তারপর ওয়েলকাম ড্রিঙ্কসগুলো সার্ভ করবে। রোশনাই, তোমার শরীরটা ভালো নিয়ে আছে, তারপর এত রান্না করতে হলো, আমিও কিচ্ছু হেল্প করতে পারলাম না, সময় পাইনি মা। মা তুমি আই রোশনাই, তুই কি রে? হ্যাঁ, তুই আমরা কখন সাজিয়ে এসেছিস আর এখনো তুই আমাকে একটু লিপস্টিক লাগিয়ে দে তো। কেন মিনি? এটাতেই তো অনেক সুন্দর লাগছে তোমাকে। না না না, ওই দুষ্টু যেরকম লিপস্টিকটা পরেছে না, ওরকম করে লিপস্টিকটা পরিয়েছে। আমরা যা করবো তোকেও তাই করতে হবে। এইটাই ঠিক আছে, লোকেরা তোর গান শুনবে না তোর লিপস্টিক দেখবে। আই তুই চুপ কর তো, তুই একদম চুপ কর, বেশি কথা বল। তুই শোন শোন শোন, আমাকে সুন্দর করে একটু লিপস্টিক পরিয়ে দে তো, সুন্দর করে পরাবি। মিনি আমার কথাটা শোনো, এটাতেই তোমাকে অনেক সুন্দর দেখতে লাগছে, আর তোমার গানও খুব ভালো হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ রোশনাই। তুমি ভালো মেয়ে হয়ে থাকবে, কেমন? বদমাইশি করবে না, খুব ভালো করে গান করবে, কেমন? বড় মা, বাড়ি শুধু লোক যাচ্ছে, তুমি এত ভালো ডান্সার, এই অনুষ্ঠানটা তুমি দেখলেও তোমার খুব ভালো লাগতো, কিন্তু আজই বাড়ির লোকরা সব কাজের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে। আর আমারও সেই ক্ষমতা নেই যে জোর করে তোমাকে নিয়ে যাব। কিন্তু দেখো রোশনি, একদিন তোমার পারফরমেন্স দেখার জন্য লোক ভিড় করবে, দূর দূর থেকে লোক তোমার পারফরমেন্স দেখার জন্য দৌড়ে আসবে। মা সত্যি পারো কিন্তু। হ্যাঁ মেজো কাকিমণি, চলো গো, আয় চল। কি রে, তুই যাবি না? গাড়িতে তো সবাই ধরবে না, আমি বাসে চলে যাব। আবার দেখিস ওইদিকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তারপরে তুই আসবি, সেটা যেন না হয়। আমি ঠিক সময় পৌঁছে যাব, তোমরা এগো। তোমরা দেরি করছো কেন? বেরিয়ে পড়ে এবার আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি চলে আসছি, যা। চল চল। যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, মঞ্চে স্বাগত জানাই রোশনাইকে। রোশনাই।